হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের 5ই মে দিবাগত রাত। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেছে, বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে টেনে টেনে গাড়িতে নিহতদের লাশ তোলা হচ্ছে। গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনীয়তা রক্ষা করুক না কেন, সত্য একদিন উন্মোচিত হবে। দেশের মানুষ জানতে চায় 13 দফা দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন কি অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নৃশংস অভিযান পরিচালনা করলো। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর চাপিয়ে পড়েছিল, কেন একই কায়দায় অপারেশন ফ্লাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো? কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো ব্রেকআউট করা হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী ব্লগারদের নেতৃত্বে শাহবাগে তথাকথিত গণরক্ষী আন্দোলন মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে। সরকার তাদের বাধা না দিয়ে উল্টো নিরাপত্তা দিয়েছে, অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের শাস্তি সহ 13 দফা দাবি আদায়ের জন্য দেশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হলো না কেন? সরাসরি সম্প্রচার রেখে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন? কেন আমাদের প্রকৃত তথ্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না? মাননীয় স্পিকার, আমি হেফাজতে ইসলামের মনোনয়ন নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।